আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার 28 জুলাই। আগামী 72 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে অতি ভারী ঝড় বৃষ্টি বা বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা কেমন থাকতে পারে সমগ্র বাংলার আবহাওয়া, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আমরা বাংলার আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি। বাংলাদেশের বেশিরভাগ জেলায় একেবারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেখুন এখানে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর কুচবিহার অঞ্চল, তারপর এখানে দেখুন এখানে গাইবান্ধা, ঘোড়ারঘাট অঞ্চল, এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এখানে ফুলপুর, জামালপুর, তারপর নালিতাবাড়ি অঞ্চল, তারপর এখানে দালু, বাগমারা এবং নেত্রীগুনা, কেন্দু অঞ্চল সহ ইটনা, বানিয়াচল, তারপর পেনারবাগ, জগন্নাথপুর, সিলেট এবং চাতকবাজার, ছরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, এছাড়া কোলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর থেকে শুরু করে দেখুন আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। আর এদিকে রাজধানী ঢাকা দেখুন ফরিদপুর, মাদারীপুর, তারপর এখানে দেখুন নাগারপুর, এদিকে দেখুন বরিশাল, তারপর পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন আকাশ মেঘলা অবস্থা রয়েছে। খুলনা, শিবনগর, সাতক্ষীরা, যশোর, তারপর এখানে শাইলকুপা, মেহেরপুর আকাশ একেবারে প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে। তারপর এদিকে সেনবাগ, পরিচুরি, তারপর কাকড়াচুরি, তারপর এদিকে চট্টগ্রাম, এখানে কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফসহ উকিয়া, চানমাটি সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা অবস্থায় আছে। বর্তমান দেখুন এদিকে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাতুয়া অঞ্চল, তারপর শান্তিপুর, চন্দননগর, এখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আর এই মুহূর্তে যদি আমরা একটু দেখি দেশের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। আর চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন একেবারে ভারী বৃষ্টিবাহী মেঘ রয়েছে পাহাড়ি অঞ্চল জুড়ে। যেমনটা এই যে এখানে দেখুন রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, লংগদু, কাকড়াছড়ি, দিঘিনালা অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজ সকাল থেকে। এবং এদিকে কুমিল্লা থেকে শুরু করে লাকসাম, হাজীগঞ্জ, তারপর বেলুনিয়া, উদয়পুর, আগরতলা, এখানে দেখুন খুয়া এবং এদিকে নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচল, জগন্নাথপুর, পেনারবাগ, নেত্রীগুনা, ফুলপুর অঞ্চল থেকে শুরু করে উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হয়ে গেল প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। এদিকে রাজধানী ঢাকা বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর ফরিদপুর, দোহার, শিবালয়, নাগারপুর, ধামরাই এই এলাকায় সকাল থেকে শুরু হয়ে গেল বৃষ্টিপাত। আর খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। দুয়েক এলাকায় আংশিক হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং আজ সোমবার 28 জুলাই যদি আমরা একটু দেখি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের এই যে একেবারে দক্ষিণ পশ্চিম অঞ্চল, এখানে খুলনা বিভাগের এদিকে এখানে মঠবাড়িয়া বা মঙ্গল, জিয়ানগর, এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে যশোর, তারপর চুয়াডাঙ্গা, বাঙ্গাউন এই এলাকা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন কলকাতা বা এখানে আশেপাশে অঞ্চল জুড়ে। আর এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, মূলত বাংলাদেশের 8 বিভাগের ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে মঙ্গলবার 29 জুলাই দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। তখন সাগরের দিকে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, সুন্দরবন, কালাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন সহ সাগরের উপর একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে দেখুন সারাদিন মঙ্গলবার বিকেলের নাগাদ যদি আমরা একটু যাই, বিকেল 3টার দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। এখানে পাহাড়ি অঞ্চল জুড়ে থানচি, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি বা এখানে আশেপাশে অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে। এবং যশোর এদিকে বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ তখন কিন্তু আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এবং রাতের দিকে আবারও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। চরকায়, বড়লেখা, তারপর চাতকবাজার, জগন্নাথপুর এই সকল জেলাগুলোর উপর
বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বুধবার 30শে জুলাই নাগাদ খুলনা, এদিকে দেখুন শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, তারপর কলাপাড়া সহ এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 3 দিন 72 ঘন্টার মধ্যে দেখুন এখানে হালদিবাড়ি অঞ্চল সহ গঙ্গাসাগর, তারপরে যে কলাপাড়া, মঠবাড়িয়া এই সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর একেবারে সিলেট বিভাগের উত্তরাঞ্চলীয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া অন্যান্য জেলায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে তারপর দেখুন দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, আপাতত বঙ্গোপসাগরে মূলত সতর্কবার্তা নেই, আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সঙ্গে তুলে নেওয়া হয়েছে। আর যদি একটু দেখি উপকূলীয় অঞ্চল জুড়ে দমকা বাতাসের গতিমাত্রা থাকতে পারে কলাপাড়া সহ ঘন্টায় 27 কিলোমিটার 28 কিলোমিটার এরকম। তারপর ফটিকছড়ি উপকূলীয় এখানে সকল জেলায় সর্বোচ্চ বাতাসের গতি থাকতে পারে 30 কিলোমিটার পর্যন্ত। তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।